ঈদের স্পেশাল দিনে কিন্তু আমরা অনেক কিছু আয়োজন করে থাকি, তার মধ্যে এরকম একটা ডেজার্ট কিন্তু রাখাই যায়। বৃষ্টির দিনে বিকেলবেলা এই ধরনের মুচমুচে তেল জাতীয় খাবার খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। এখানে আমি তৈরি করে নিয়েছিলাম আলুর চপ, খুবই মজাদার ছিল। প্রায় বছর শেষে আমি এরকম লিচু সংরক্ষণ করে রেখে দেই, প্রায় 500 থেকে 600 লিচু আমি সংরক্ষণ করে ডিপ ফ্রিজে রেখে দেই। বৃষ্টি হয়েছিল একটানা কয়েকদিন। ঢাকার অবস্থাটা কেমন বন্ধুরা? একদম ভিজা ভিজা হয়ে গেছে। বৃষ্টি অনেক দিন হলে গ্রাম বলেন আর শহর বলেন সব জায়গায় কিন্তু একটা বিরক্তিকর ভাব দেখা দেয়, যেটা হয়েছে আমাদের সাথেও, ঢাকাতেও হয়েছিল সেই ঘটনাটাই। হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার ডেইলি আরেকটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সারাদিনটা কি করলাম, বৃষ্টিময় দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো আমার ভিডিওটা ছিল বিকাল থেকে শুরু করা আর কি, সকাল থেকে বিকাল পর্যন্ত অবশ্যই দেখবে। তো আমার সকালবেলা বাচ্চারা আলুর চপ খেতে চেয়েছিল, ভাবলাম একটু আলুর চপটা তৈরি করে নিই। তো কিভাবে আমি আলুর চপের ফুলটা তৈরি করেছি সেটা দেখাইনি, এই ধরনের অনেক ভিডিও আছে, তৈরি করে নিয়েছি। তো আমার আলুর চপটা হয়ে গেছে, এখন এটাকে আমি তেলে ভেজে নেব। বেসনটা আগে গুলিয়ে রেখেছিলাম। তো এখন এভাবে করে বেসনে চুবাইয়া তেলের মধ্যে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমাদের কাজটা। তা আমিও সেভাবে করতেছিলাম। এই আলুর চপটা এত বেশি মজা হয়েছিল কারণ এটার মধ্যে মাংস এবং ডিম দুটোই আমি অ্যাড করেছিলাম যখন আমি ফুলটাকে তৈরি করি। আমার কাছে আমি মুরগির মাংস তেলের মধ্যে ভেজে নরম করে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে তারপরে আলুর সাথে যখন আমি ডিমটা সিদ্ধ করে নিই, এরপরে সবগুলো উপকরণ যখন একসাথে আমি মাখি তখন মাংসটা ছিঁড়ে ছিঁড়ে দিই আর ডিমটাকে কেটে কেটে দিয়ে দিই। তো তোমরা যদি আর রেসিপি পেতে চাও অবশ্যই আমাকে বলবে, আমি ফুল রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দিব। তো এখানে দেখো আলু চপগুলো ভাজার পর মাশাআল্লাহ অনেকটা ছোট ছোট ফিটার মতো হয়ে গেছে। আর এই আলুর চপটা প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো মচমচে থাকবে, কারণ আমি এখানে যে যে উপকরণগুলো দিয়েছি সেই উপকরণগুলোতেই এই আলুর চপটা প্রায় অনেক ঘন্টা মচমচে থাকে, খুব ভালো লাগে। আর আলুর চপটা খেতে মাশাআল্লাহ অসাধারণ অসাধারণ, তোমরা দেখেই বুঝতে পারছো আলুর চপটা কত সুন্দর হয়েছে। তো খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর আমার কাছে ওই রকম তেলের জিনিস বেশি মজা লাগে যেগুলো একটু সময় ধরে মচমচে থাকে। তো মচমচে যেন থাকে আমি সেভাবে তৈরি করার চেষ্টা করি। ফাইনালি দেখো আলুর চপটা কত সুন্দর হয়েছে না, মাশাআল্লাহ। তা আসলে এখন বৃষ্টির দিন, এক এক সময় এক একটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। কখন আমি এক এক সময় এক একটা তৈরি করে দিই আমার ফ্যামিলির মানুষকে। একবারে 2-3টা খাবার তৈরি করলে কিন্তু সেটা খাওয়া যায় না, নষ্ট হয়। তো একবার এক একটা করি, সেটা সবাই মিলে খাওয়া হয়ে যায়। তো তোমরা বৃষ্টির দিনে কে কী করো, কে কী খাও অবশ্যই আমার সাথে শেয়ার করবে। আর এখানে দেখো একটানার বৃষ্টিতে ঢাকা শহরের অবস্থা একেবারে নাই, কি আর বলবো, একদম কেদা কেদা হয়ে গেছে চারপাশটা। বিল্ডিংগুলোর অবস্থাও চেঞ্জ হয়ে গেছে দেখো। অনেক দিন পর আজকে একটু ছাদে আসলাম, তারপরেও বৃষ্টি পড়তেছে। ছাদে আসছি তারপরেও বৃষ্টি পড়তেছে, একদম ঝিমঝিম রিমরিম বৃষ্টি পড়তেছিল, ভালোই লাগতেছিল। কিন্তু নিচের অবস্থা দেখো, বৃষ্টিতে কী অবস্থা। আর আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ নোয়াখালী, তারপরে সিলেট, ওনাদের অবস্থা খুব খারাপ বন্যাতে। তো আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন ওনাদের জন্য, আল্লাহ তাআলা যেন খুব তাড়াতাড়ি সমস্যা থেকে সমাধান করে দেয় সবাইকে। এখানে আপনাদের ভাইয়া প্রায় অনেকগুলো লিচু নিয়ে আসছিল। তো আমি কি করি, সবসময় সিজনটা যখন শেষের দিকে থাকে তখন আমি প্রায় 400 থেকে 500 লিচুর মতো আমি সংরক্ষণ করে রেখে দিই। যখন লিচু থাকে না তখন আমরা খাই, বাসায় কোনো মেহমান আসলে তাদেরকেও দিই। বাসায় মেহমান আসলে তো তারা পুরো অবাক হয়ে যায়, এই সময় লিচু পেয়েছো কোথায়। তখন কিন্তু বলে দিই যে আমরা এভাবে করে লিচুটাকে সংরক্ষণ করে রেখে দিই। আমি আমের সময় আম, লিচুর সময় লিচু, সব কিছু আমি সংরক্ষণ করে রেখে দিই। যখন সিজন থাকে না তখন খেতে কিন্তু ভালোই লাগে, তোমরা চাইলে করতে পারো। এখানে আমি ফুডিং তৈরি করে নিব, ঈদ স্পেশাল একটা দারুণ একটা ফুডিং রেসিপি হবে, ঠিক আছে। তো আমি এভাবে করে তৈরি করে, ঈদের মাত্র 2 দিন আছে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। বেশ, এখানে আমি দুধটাকে জাল করে করতে 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 আমার সর জমে গেছে দুধের মধ্যে। আর এভাবে দুধটা জাল করা সরলা দুধ দিয়ে পুডিং তৈরি করলে সেই কিন্তু হয়। আর দিয়ে দিলাম সাথে 3টা ডিম, কিছু চিনি পরিমাণ মতো। এই উপকরণ আমি ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নিলে একদম সুন্দর স্মুথ হবে পুডিংটা।
এখানে আমি পুডিংয়ের জন্য ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো ক্যারামেলের জন্য আমি এখানে আড়াই চামচ চিনি দিয়েছি। আর চিনিটা যখন একটু গলে গলে উঠবে তখনই হচ্ছে আমি এখানে পানিটা ব্যবহার করব, সাথে সাথে পানিটা দিবেন না। এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিয়েছি। তো এইভাবে ক্যারামেলটা করলে কিন্তু অনেক সুন্দর হয়। অনেকে আছে পানির সাথেই কি করে চিনিটাকে দিয়ে দেয়, না একটু পরে দিবেন। তো আমার ক্যারামেলটা কিন্তু রেডি। আমি এই বাটিটার মধ্যে হচ্ছে আজকে পুডিংটাকে তৈরি করব। তো আমি বাটিটার ভিতরে ক্যারামেলটাকে সেট করে নিয়েছি। তো এটা ভালো করে একদম যখন লেগে যাবে আর হাতের মধ্যে লাগবে না, সেই পর্যায়ে আমরা এটার মধ্যে পুডিংয়ের মিশ্রণটা আমরা এখানে ঢেলে দিব। তো দেখো আমার ক্যারামেলটা কিন্তু সেট হয়ে গেছে। এখন কিন্তু এটা পড়ে পড়ে যাচ্ছে না, দেখো। তো আমি কিছু ঈদ যেহেতু চলে আসছে, কিছু কিছু কাজ আমি গুছিয়ে রাখতেছি, যেহেতু একা সংসার, একা হাতে কাজ করতে হয়। তো ঈদের দিনটা তো একটু স্পেশাল একটু হতে হবে, তাই না, যেহেতু মেহমান টেহমান আসে এ আর কি। তো এক এক করে কাজ গুছিয়ে রাখতেছি বন্ধুরা। অবশ্যই ভিডিওটি দেখো, ভালো লাগবে, কেউ স্কিপ করবে না ভিডিওটা, দয়া করে সবাই পুরোটা ভিডিও দেখে তারপর সুন্দর একটা কমেন্ট করবা যে কেমন হয়েছে আমার ভিডিও, তোমাদের অবশ্যই লাইক করে দিবা। তো এখানে হচ্ছে আমি এই ঢাকনাটা দিয়ে দিচ্ছি, পুডিংয়ের ঢাকনাটা যে বাটির মধ্যে আমি সেট করেছিলাম সেই বাটির ঢাকনাটা ভালো করে লাগিয়ে দিবেন, তা নাহলে পানি ঢুকে গেলে কিন্তু আমাদের পুডিংটা নষ্ট হয়ে যাবে। তার জন্য বারবার খেয়াল করে দেখবেন যে ঢাকনাটা ভালো করে লেগেছে কিনা। তা আমি হচ্ছে এইটার মধ্যে আজকে পুডিংটাকে আমি তৈরি করে নিব। তার জন্য আমি এখানে 5টা টিস্যু পেপার দিয়ে দিয়েছি। টিস্যু পেপারের উপরে হচ্ছে আমার পুডিংয়ের পাত্রটাকে আমি দিয়ে দিয়েছি। দেখো বন্ধুরা আমি কিভাবে কি করছি। এভাবে করলে কিন্তু তোমরাও চোখ বন্ধ করে পুডিংটা তৈরি করে নিতে পারবে। এখন হচ্ছে আমি এখানে গরম পানি অ্যাড করে দিয়েছি। দেখো অবশ্যই গরম পানি দিতে হবে, ঠান্ডা পানি দেওয়া যাবে না। অন্য একটা পাত্রে গরম পানি করে এখানে ঢেলে দিতে হবে। তারপর চুলার জালটা মিডিয়াম আঁচে রেখে পুডিংটাকে 30 থেকে 35 মিনিটের মতো রান্না করলে কিন্তু পুডিংটা হয়ে যাবে। তো এই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে, তাই আমি আর পুডিংটা কেমন হয়েছে সেটা শেয়ার করিনি। আমি ইনশাল্লাহ অন্য একটা কালকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করে দিব আমার পুডিং রেসিপিটা, ঠিক আছে বন্ধুরা। তো অনেকের আছে যে পাত্রটা ঢুলতে পারে, তার জন্য তোমরা চাইলে উপরে এরকম বার কিছু দিয়ে দিতে পারো। তো আমি দেখেছিলাম আমার পাত্রটা লড়তেছিল, তার জন্য আমি উপরে ফুতা দিয়ে দিয়েছি। দেখো তোমরা চাইলে এভাবে দিয়ে দিতে পারো, তাহলে আর পাত্রটা লড়বে না, ভিতরে পানি ঢুকবে না। তো চলে আসবো আমি নেক্সট পার্ট নিয়ে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।